আবারও একটা নতুন ডিজাইন দেখে অনেকটা চেনা মনে হলেও এটা তৈরি করার পদ্ধতিটা একটু আলাদা। আর আমি এখানে দেখিয়ে দেব পুঁতির হিসাব কিভাবে নিতে হয়। পুঁতির ব্যাগ একটা ফর্মুলায় চলে। সেই ফর্মুলাটা যদি আপনি ঠিকঠাক করে জেনে নেন তাহলে আর প্রত্যেকবার অন্যের ডিজাইনের ওপর নির্ভরশীল হতে হবে না, বিশেষ করে ব্যাগের সাইজের জন্য। আমি যে সাইজের ব্যাগ পোস্ট করি সেটা আমার প্রয়োজনে, কিন্তু অনেকেই এই ভিডিও দেখে ব্যাগ তৈরি করতে চাইছেন বা করছেন, ওনাদের হয়তো প্রয়োজন আরেকটু বড় সাইজের ব্যাগ। অনেকেই আছেন হুবহু যে সাইজের ব্যাগ দেখেন ওই সাইজের ব্যাগই বানানোর চেষ্টা করেন। ওনাদের কাছে পুঁতির হিসাব মেলানোটা একটা কঠিন বিষয়। ওদের জন্যই আমি বলে দিতে চাই পুঁতির হিসাবটা কিভাবে নিতে হবে। এখানে এই ডিজাইনটা করার জন্য আমি যেভাবে পুঁতিগুলো নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্রস সুতোটা আমি নিচ্ছি সবুজ রঙের পুঁতিতে। এই পুঁতিগুলো কিন্তু ঘট পুঁতি বা ঘটি পুঁতি। এগুলো কিন্তু প্লেন পার্ল বিডস বা ক্রিস্টাল গোল্ড বিডস নয়। অনেকের কাছে মুক্ত পুঁতি ছাড়াও আরো অন্যান্য পুঁতির ডিমান্ড রয়েছে ব্যাগ তৈরির জন্য। তো আমি তাদের বলবো এই পুঁতিটা একটু ট্রাই করে দেখতে পারেন, ভীষণ সুন্দর লাগে ব্যাগগুলো। এছাড়া আরো কিছু তথ্য দেওয়ার আছে, আপনারা ব্যাগটা পুরো দেখতে থাকুন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি দুদিক থেকে দুটো করে পুঁতি নিচ্ছি আর একটি করে পুঁতিতে ক্রস করে দিচ্ছি। এইভাবে প্রয়োজনীয় ফুলগুলো আপনাদের বানিয়ে নিতে হবে। আমি এখানে যে পদ্ধতিতে করে দেখাচ্ছি সেটা সব থেকে সহজ পদ্ধতি। যারা এই সবে কাজ শুরু করেছেন বা শুরু করব বলে ভাবছেন তাদের জন্য। অধিকাংশ ক্ষেত্রেই যে সমস্যাটা হয় সেটা হলো ব্যাগের সাইড জোড়া। ব্যাগের সাইড জোড়ার ঝামেলা আমি এখানে রাখিনি। বেশ কিছুদিন ধরে আমি এই ভিডিও পোস্ট করছি। দেখতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এইভাবে কাজ করলে আপনাদের কাজের সুবিধা হবে। আর পার্ট পার্ট হিসাবে যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন, সেখানে কিছু ভিডিও আমি শেয়ার করে রাখবো। আপনারা লিংকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এখানে একটা ফুলের হিসাব রয়েছে, আপনাকে ফুলগুলো গুনে ঠিকঠাক করে নিতে হবে। যদি না নেন তাহলে ব্যাগের নিচের অংশ যখন জুড়বেন তখন কোনো মতেই সেটাকে মেলাতে পারবেন না, মেলালেও সেটা ঠিক হবে না। আমি যেভাবে গুনছি আমার সাথে গুনে দেখে নিন। এখানে যতগুলো ফুল হয়েছে ততগুলো ফুল দেখুন বিজোড় সংখ্যায় রয়েছে, 19টা ফুল রয়েছে। আর একটা ফুল দিয়ে আমি 20টা ফুল করে নেব, অর্থাৎ শেষ ফুলটা দুটি প্রান্তকে জুড়ে দেবে। এক্ষেত্রে একটা পুঁতি আমি এক্সট্রা কমন পাবো, তাই এখানে সুতোয় দুটো পুঁতি নিতে হলো। এখানে আমি ক্রস না দিয়ে গিট দিয়ে দিলাম, কারণ পরের রাউন্ডে আমি যাব। এখানে গিট না দিয়ে এখানে ক্রসও নেওয়া যেতে পারতো, আমি নিইনি। তার কারণ যদি সামনের রাউন্ডে কোনো ভুল হয় তাহলে আর ব্যাকে এসে খুলতে হবে না, এই জায়গাটা সিকিওর থাকবে, এরপর আপনি ঠিক করে নিতে পারবেন। একটি পুঁতিতে আমি ক্রস নিয়ে নিলাম, অর্থাৎ সুতোটা কমন নিয়ে নিলাম। এবার এখানে প্রথম ফুলটা তৈরি করব সেকেন্ড রাউন্ডের জন্য। সেকেন্ড রাউন্ডে আমি কিন্তু 3টে পুঁতি নিলাম আর সবুজ পুঁতিতে ক্রস সুতো নিলাম। এখানে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, আমি প্রথম থেকে এখনো পর্যন্ত যা ফুল তৈরি করেছি সব ক্ষেত্রেই কিন্তু ক্রস সুতো গেছে সবুজ রঙের পুঁতির ওপর, অর্থাৎ সাদা পুঁতিতে এখানে কিন্তু কোনো ক্রস সুতো নেই, শুধু কমন সুতো রয়েছে। তো নেক্সট ফুল যখন আমি তৈরি করছি তখন কিন্তু দেখুন আমি সুতোর মধ্যে কিন্তু দুটো পুঁতি নিচ্ছি। এর কারণ হলো প্রথম যখন তৈরি করেছিলাম তখন শুধু কমন সুতো ছিল, এখানে ক্রস সুতোতেও একটা পুঁতি রয়েছে, সেই কারণে আর 3টে পুঁতি লাগছে না। এই যে একটা সুতোয় কমন নিয়ে নিলাম পুঁতি, একটা ক্রস সুতোই রয়েছে, আর এখানে দুটো নিলাম, তাহলে 4টে পুঁতির ফুল তৈরি হয়ে গেল। এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে, কোনো জায়গায় আর এখানে নিয়মের পরিবর্তন হবে না। এবার আসি আপনাদের কাছে ব্যাগের সাইজ কিভাবে
ঠিক করবেন। দেখুন, বর্তমান দিনে আমরা ব্যাগগুলো ইউজ করি, বিশেষ করে এই পুঁতির ব্যাগগুলো মোবাইলের সাইজ অনুযায়ী। অর্থাৎ আমার মোবাইলটা যে ব্যবহার করছি সেটা যেন পার্সের মধ্যে আমি রাখতে পারি। এবার ধরুন নিজের জন্য নিজে ব্যাগ তৈরি করছেন, নিজের মোবাইল কাছে রয়েছে, আপনি যখন ফুল তৈরি করছেন তখন মোবাইলটা ফেলে দেখে নিলেন, তার সাইজটাও মাপা হয়ে গেল, আপনি ব্যাগটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে মোবাইলের যা সাইজ আছে সেখান থেকে আপনাকে 1 ইঞ্চি মাপ বেশি নিতে হবে, কারণ ব্যাগের মধ্যে ফোম বা কাপড় ইউজ হতে পারে। অনেক ক্ষেত্রেই হয় ফোম ইউজ করতে হয় না, অনেকে কাপড়ও ইউজ করে না, চেন বসিয়ে দেয় বা ক্লিপ লাগিয়ে দেয়। তো আপনি যেভাবে করতে চাইছেন মাপটা কিন্তু সেভাবে নেবেন, তবে 1 ইঞ্চি মাপ বেশি থাকলে সুবিধাই হবে, আপনার কোনোদিনই অসুবিধা হবে না। এবার ধরুন মোবাইলটা আপনার কাছে নেই, আপনি অন্যজনের জন্য বানিয়ে দিচ্ছেন। যে আপনাকে ব্যাগটা তৈরি করতে বলেছে সে যদি আপনাকে মডেল নাম্বার বলে দেয় তাহলে আপনি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন সেই মোবাইলের সাইজ কতটুকু রয়েছে। আর তা না হলে তাকে নিকটবর্তী কোনো টেলরের কাছে গিয়ে মাপটা জেনে আসতে হবে, কারণ প্রত্যেকেই যে মাপটা বলে দিতে পারবে এমনটা নয়। সেই মাপটা জেনেই আপনাকে ব্যাগটা তৈরি করতে হবে। একটা মোবাইলের মাপে ব্যাগ করে দিন, আমার এই কোম্পানির মোবাইল, ওই কোম্পানির মোবাইল, এভাবে কিন্তু ব্যাগগুলো তৈরি করে দিলে ব্যাগগুলোর ঠিকঠাক সাইজ পাওয়া যাবে না, সেক্ষেত্রে ব্যবহারের অসুবিধা হবে। যেহেতু আমি প্রফেশনালি এগুলো তৈরি করছি, তো আমার কাছে বিভিন্ন সমস্যা আসে, আর সেগুলো থেকেই আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পুঁতির ব্যাগ বড় বানাতে চাই না, আমার ছোট ব্যাগ তৈরি করতে ভীষণই ভালো লাগে। আর এই মোবাইল থাকা সত্ত্বেও এই ছোট ব্যাগগুলো কি করে ব্যবহার করতে হবে সেটাও আমি নিকটবর্তী যারা আমাকে তৈরি করতে দেয় আমি তাদের শিখিয়ে দিই। পুঁতির জন্য অনেক খরচ করতে হবে এমনটা নয়, পুঁতির খরচ কমিয়েও কিন্তু এই ব্যাগগুলো সকলেই ব্যবহার করতে পারে। সেই কারণেই আমি ব্যাগগুলো অনেক বড় বানাই না, কিন্তু কম খরচে কিভাবে সুন্দর ব্যাগ তৈরি করা যায় সেটা আমি প্রতিনিয়তই চেষ্টা করি। দেখুন কাজটা আমি অনেকটা করে ফেলেছি, এই রাউন্ডটা যখন শেষের দিকে আসবে তখন কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে নিয়মে আমি প্রথম রাউন্ডটা জুড়েছিলাম এখানেও কিন্তু একই নিয়মে জুড়ে দেব, এখানে নিয়মের কিন্তু ব্যতিক্রম নেই। দুটো প্রান্তকে জুড়লে একটা পুঁতি নিতে হয় আর একটা পুঁতি এক্সট্রা পাওয়া যায়। এবার দেখুন এখানে আমি জুড়ছি, এই যে একটা পুঁতি রয়েছে। এবার এই জায়গাতে এসে এই পুঁতিটা এক্সট্রা কমন নিলাম, এতক্ষণ পর্যন্ত একটা শুধু সাদা পুঁতি কমনে যাচ্ছিল, এই একটা পুঁতি নিলাম, এখানে কিন্তু আর দুটো পুঁতি নিলাম না। এখানেও আমি গিঁট দিয়ে দিলাম। প্রত্যেকটা রাউন্ডের শেষে আপনাকে গিঁট দিয়ে দিতে হবে কাজটাকে সিকিউর করার জন্য। নেক্সট রাউন্ডে ভুল হতে পারে, তো সেই ভুলের কারণে আমি যে পরিশ্রমটা করেছি সেটা যাতে জলে না যায় তার জন্য প্রত্যেক রাউন্ডের শেষে একটা গিঁট দিয়ে দেবেন। শুধুমাত্র এই ব্যাগের ক্ষেত্রে নয়, যে ডিজাইন তৈরি করবেন সেই ডিজাইনের ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করবেন। এবার আমি তৃতীয় রাউন্ডে চলে যাব। তৃতীয় রাউন্ডে গিয়ে দেখুন একই নিয়মে আমি কাজটা শুরু করছি। প্রথম যখন নিচ্ছি সুতোর মধ্যে 3টে পুঁতি, সবুজ পুঁতিতে আমি ক্রস দিয়ে দেব। পুঁতিগুলো আমি যেভাবে নিয়েছি আপনিও সেভাবেই নেবেন যখন বাই কালারে করবেন। এক কালার পুঁতি নিয়ে করলে এই সমস্যাটা থাকতো না, বা সেম পুঁতি নিয়ে করলে এই সমস্যাটা থাকতো না। যেহেতু দুটো পুঁতির ধরন আলাদা এবং কালার আলাদা তাই এটা দেখে নিতে হচ্ছে। পরের বারে আমি দুটো পুঁতি নিলাম, কারণ একটা আমি কমন নিয়েছি, একটা ক্রস সুতোই রয়েছে। সবুজ পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি। এভাবে আমি যতগুলো রাউন্ড করতে চাইবো ততগুলো রাউন্ড আমাকে করে নিতে হবে। যারা অনেকদিন থেকে পুঁতির সঙ্গে রয়েছেন তাদের এতটা দেখার প্রয়োজন নেই, তারা একটু দেখেই বুঝে গেছেন। কিন্তু প্রত্যেক দিন আমার চ্যানেলে নতুন ভিডিওর সাথে সাথে নতুন কিছু ভিউয়ার্স আসে, সেই নতুন ভিউয়ার্সদের জন্য আমাকে একটু দেখিয়ে দিতে হয়। কারণ আমিও যখন প্রথম কাজ শিখি তখন যখন ভিডিওগুলো ফলো করতাম অফলাইন শেখার পর, তখনও আমি মনোযোগ সহকারে কিছুটা অংশ দেখে নিতাম।
আমরা যখন অনেকটা কাজ শিখে ফেলি তখন যে কোনো নিয়ম একবার এক ঝলক দেখলেই আমরা বুঝে যাই, কারণ কাজের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে তখন জড়িয়ে পড়েছি। আর নতুন যখন কেউ আসবে তখন একই জিনিস বারবার দেখার পর তার মাথায় ওই ফর্মুলাটা থেকে যাবে। সেই কারণেই কাজটা একটু বেশিক্ষণ দেখিয়ে দিতে হলো, তা না হলে ভিডিওটা আর একটু ছোট করা যেতে পারতো। আসলে পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সকলকে নিয়েই তো আমাকে কাজটা করতে হয়, সেই কারণেই আমি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। নিয়মের কিন্তু এখানে ব্যতিক্রম নেই, এই রাউন্ডও এভাবেই কমপ্লিট করব। এখানে আর পুরোটা দেখিয়ে দেব না, কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি, এটা জানার জন্য যে একই কাজ চলছে, রো ব্যাগে কোনো পরিবর্তন হচ্ছে না। আমার নতুন কিছু বন্ধু আছেন যাদের কাছে লিচু পুঁতির অনেক ডিমান্ড রয়েছে। লিচু পুঁতির ব্যাগ একটু আলাদা রকম হয়, ঠিক আছে। যারা লিচু পুঁতি ব্যবহার করছেন, লিচু পুঁতির দাম যেহেতু একটু বেশি হয়, তাদের কাছে রিকোয়েস্ট রইল এই পুঁতিগুলো একটু ব্যবহার করে দেখবেন। এই ঘট পুঁতিগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে। লিচু পুঁতি একটি বিশেষ পুঁতি, তার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তো ভীষণ সুন্দর। তবুও এই পুঁতিগুলো একটু ব্যবহার করে দেখবেন, ব্যাগের লুক কিন্তু বদলে যাবে। আর যেখানে লিচু পুঁতির প্রয়োজন সেখানে তো আর এটাকে দিয়ে কাজ হবে না, কারণ এই পুঁতিগুলো যেভাবে তৈরি, লিচু পুঁতিগুলো সেভাবে নয়। তাই লিচু পুঁতির জায়গায় সবসময় যেটা ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়, তবে কোনো কোনো জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন, সেখানে দেখবেন খুব সুন্দর লাগছে। আর এই পুঁতিগুলো দিয়ে শুধুমাত্র এই চৌকো ব্যাগ তৈরি হচ্ছে তা কিন্তু নয়, আমি কিন্তু বালতি ব্যাগ, বটুয়া ব্যাগ সবই তৈরি করেছি, ভীষণ সুন্দর দেখতে লাগে। আর ডিজাইন বানানোর প্রয়োজন হয় না, এগুলো পরপর সাজিয়ে দিলেই ব্যাগগুলো সুন্দর দেখতে লাগে। এখানে দেখুন এই রাউন্ডটা আমি স্কিপ করে কমপ্লিট করে দেখিয়ে দিলাম, এখানেও রাউন্ডটা একইভাবে জুড়ে দিতে হচ্ছে। নেক্সট রাউন্ড যখন তৈরি করব তখন কিন্তু একই নিয়মে তৈরি করব, এখানেও কিন্তু নিয়মের ব্যতিক্রম নেই। সেখানেও আমি কিছুটা অংশ দেখিয়ে দেব, তারপর কিছুটা আমি স্কিপ করে যাব। ব্যাগটাকে তো পুরো কমপ্লিট দেখাতে চাইছি, তাই পুরো ব্যাগটা আমি কিভাবে তৈরি করেছি, কতটা সময় লেগেছে সেটা কিন্তু এই মুহূর্তে দেখানো সম্ভব নয়। যে কাজটা আমি দেখিয়ে দিয়েছি এরপর নতুনদের কোনো অবস্থাতেই অসুবিধা হবে না, কারণ ধৈর্য ধরে দেখে বুঝে যাবেন যে এভাবেই ব্যাগগুলো তৈরি হচ্ছে। পুঁতির কাজ শিখলে শুধুই যে ব্যাগ তৈরি করতে পারবেন তা তো নয়, অনেক জিনিসই তৈরি করতে পারবেন। আর ঘরে থাকা আরো কিছু জিনিস প্রয়োজনীয়, সেগুলোও কিন্তু এই পুঁতি দিয়ে বানিয়ে নিতে পারবেন, যেগুলো আমরা বাজার থেকে হয়তো অনেক খরচ করে নিয়ে আসি, সেগুলো আপনি অবসর সময় অল্প অল্প করে করে নিতে পারবেন। তো দেখুন এখানে একই নিয়মে কাজটা করছি। এখানে দেখে বুঝতে পারছেন যে সবসময় যে অনেক ডিজাইন বানাতে হবে তা কিন্তু নয়, সিম্পল কাজের মধ্যে শুধুমাত্র পুঁতি বদল করে দিলেই খুব সহজেই একটা নতুন ডিজাইনের ব্যাগ পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, এখানে আমি নাইলন সুতোয় ব্যাগটা তৈরি করছি। অনেকের কাছেই সমস্যা রয়েছে, নাইলন সুতো হাতের কাছে পাচ্ছেন না, কটন সুতোতেও তৈরি করতে পারবেন। একটু ফোল্ড করে নেবেন, কয়েকটা ভাঁজ বেশি নিয়ে নিলে কটন সুতোতেও আপনার ব্যাগ তৈরি করতে কোনো অসুবিধা হবে না। যেহেতু নিজেই বানিয়ে নেবেন, নিজে তো বুঝবেন কতটা শক্তপোক্ত করতে হবে। আমার যতটা সাইজের প্রয়োজন আমি ততটা এখানে বানিয়ে নিয়েছি। আর এই কাজটা দিয়ে আমি আমার এখানের পর্যন্ত কাজটা শেষ করে দেব। এবার ব্যাগের আরো অন্যান্য অংশের অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দেব। এবার আপনারা বুঝতে পারবেন ব্যাগের সময় পুঁতির হিসাব কেন এত জরুরি। যখনই ব্যাগ প্রথম তৈরি করবেন হিসাবটা জেনে রাখা জরুরি, তা না হলে যে ব্যাগটা আপনি তৈরি করবেন সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন না। আর সব সময় যখন সুতো কাটবেন এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নেবেন, যাতে সুতোটা খুলে না যায়।
আমি এবার ব্যাগের নিচের অংশটা জুড়বো, কারণ মিডিল অংশটা তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এবার একদিক না জুড়লে ব্যাগটাকে তো ব্যবহার করতে পারবো না, দুদিক সমান রয়েছে, যে কোনো একদিক আমি জুড়ে নেব। এবার দেখুন আমি জোড় সংখ্যার ফুল নিয়েছিলাম, নিয়ে দুদিকে দুটো দিয়ে দিয়েছি পুঁতি, তাহলে সমান সমান হলো সব দিকে পুঁতিগুলো। দুদিক থেকে দুটো করে পুঁতি আমি কমন নেব, আমার অসুবিধা হচ্ছে না। এই জায়গায় যদি বিজোড় সংখ্যার ফুল থাকে তাহলে আর পুঁতিগুলো মেলাতে পারবেন না, কোনো অবস্থাতেই মেলাতে পারবেন না। তিনটে পুঁতি, যে কোনো তিনটে পুঁতি আপনি প্রথমে কমন নেবেন। জোড় সংখ্যার ফুল যদি নেওয়া থাকে আর মাথা লাগাতে হবে না, এখানে যে কোনো জায়গা থেকে তিনটে পুঁতি কমন নিয়ে একটা পুঁতিতে ক্রস দেবেন। তারপরে দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নেবেন, একটা করে পুঁতিতে ক্রস দেবেন। এইভাবেই শেষ পর্যন্ত যাবেন, এখানে আর অসুবিধা নেই। এগুলো একটা মাত্র চারের ফুল দিয়ে জুড়লেই এই রকম হবে। এবার যদি নিচের অংশটা চওড়া করতে চান, অর্থাৎ দুটো বা তিনটে ফুল দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব রয়েছে। যখন ওই ধরনের ব্যাগ তৈরি করব তখন আপনাদের বলে দেব। নিচের অংশটা চওড়া কিভাবে করতে হবে তারও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা একটু চ্যানেলে গিয়ে দেখলেই আপনারা বুঝে যাবেন। থাম্বনেল দেখলেই বুঝে যাবেন যে কোন ব্যাগটা কিসের জন্য তৈরি হয়েছে। যেহেতু এখানে অল্প কয়েকটি ফুল হবে তাই আর এখানটা স্কিপ করছি না, এখানটা আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি আর একটি করে পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। ব্যাগের নিচের অংশ জোড়ার অনেক পদ্ধতি রয়েছে, তবে এখানে আর অনেক জটিল নিয়ম প্রয়োগ করার দরকার নেই। একটা ফুল ছেড়ে বড়জোর তিনটে বা চারটে ফুল আমি জুড়তে চাই ব্যাগের মধ্যে স্পেস বেশি পাওয়ার জন্য, সেক্ষেত্রেই চারের ফুল দিয়ে জুড়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি অনেককে ব্যাগ তৈরি করতে দেখেছি যারা পুঁতির খরচটা একটু কমিয়ে নেওয়ার জন্য এই নিচের অংশে কিন্তু পুঁতি দিয়ে জোড়াই দেন না, এই অংশটা বোর্ড আর কাপড় দিয়ে জুড়ে দেন। কারণ নিচের অংশটা তো দেখা যাবে না, সে কেন পুঁতির খরচ করবে, মানে টাইম ওয়েস্ট করবে, পুঁতিগুলো গাঁথতে গেলেও তো কিছুটা সময় নষ্ট হয়, তাই সে করতে চায় না। এবার নিজের জন্য আপনি বাড়িতে ব্যাগ বানাচ্ছেন, আপনি নাও করতে পারেন, কারণ আপনাকে তো আর অন্যের পছন্দ মতো করে দিতে হচ্ছে না। তাই নিচের অংশ যে জুড়তে হবে এমনটা নয়, আপনি কাপড় বা বোর্ড দিয়ে নিচের অংশটা বানিয়েও নিতে পারেন। এখানে আমি গিঁট দিয়ে দিচ্ছি, সুতোতে পুরো পুঁতিগুলো গেঁথে নিলাম। শেষ ফুলটা তো করার দরকার হয় না, কিন্তু সুতোতে পুঁতিগুলো ঘুরিয়ে নিতে হয়। এবার বাকি রইল ব্যাগের মধ্যে হ্যান্ডেল জোড়া, সেটাও আমি দেখিয়ে দেব যারা নতুন তাদের জন্য। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করি হ্যান্ডেলগুলো আমরা তৈরি করি। কয়েকটা ভিডিও যদি আপনি ওয়াচ করেন তাহলে বুঝে যাবেন কোন ব্যাগের মধ্যে কিভাবে হ্যান্ডেলের প্রথম অংশটা তৈরি করতে হয়। সব ডিজাইন তো এক নয়, আপনাকে ডিজাইন বুঝে হ্যান্ডেলটা জুড়তে হয়। দেখুন ব্যাগটা কত সুন্দর দেখতে হয়েছে। আমি আগে পুঁতিগুলো সুতোর মধ্যে নিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য। এবার আমি এই দুটো পালপুঁতি দুদিকে নিয়ে নেব। একটা পালপুঁতির মধ্যে দিয়ে তো সুতোটাকে নিলাম, এবার আর একটা পালপুঁতি এক্সট্রা আমি বাইরে থেকে নিচ্ছি, যেটাই মালার মধ্যে নেই। এবার দেখুন একটা পুঁতির ওপরে এসে আমি সুতোটাকে ঘুরিয়ে নেব, অর্থাৎ দুদিকের কিন্তু দুটো পুঁতি হয়ে গেল। দেখলেন দুদিকে দুটো পুঁতি হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিচ্ছি, এতে হ্যান্ডেলটা মজবুত হবে। ঠিক একই রকম ভাবে
এদিকেও আমি হ্যান্ডেলটা জুড়বো। এবার ব্যাগের মধ্যে যে পালপুঁতি আছে তার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে একটা অন্য পুঁতি বাইরে থেকে নিয়ে গিঁট দিয়ে দেব। হয়ে গেল। এখানে যে নিয়মটা আপনার সুবিধা হবে সেই নিয়মেই হ্যান্ডেলটা জুড়ে দেবেন। পুরো ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, শুধু ব্যাগের মধ্যে কাপড় বসানো আর চেন বসানো বাকি আছে। আমি এখানে আর সেটা দেখিয়ে দিচ্ছি না, আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে এই কাপড় জোড়ার, আমি তার মধ্যে থেকে কোনো একটা এখানে শেয়ার করে দেব, আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, সেখানে গেলেও আপনারা 3-4টে ভিডিও পেয়ে যাবেন হাতের কাছেই, কিভাবে কাপড় কাটতে হয়, মাপ নিতে হয়, তা খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে। আর আমি এখানে হ্যান্ডেলটা পুঁতি দিয়ে করেছি, আপনারা চাইলে হ্যান্ডেলটা মেটালেরও দিয়ে দিতে পারেন, আর হ্যান্ডেল ছাড়া কয়েন পার্স হিসাবেও এটাকে ব্যবহার করতে পারেন। আশা করছি এই পর্যন্ত কাজটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এরপর যদি কোনো সমস্যা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরো একটা পুঁতির ব্যাগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।